মোদের ঠাকুর যদি বড় মা হতে ঠাকুর সাথী হিমায় আহা সাথী হিমায় জয়। এবার সুদীপ্ত দা আপনাদের সামনে আসছেন, তার দরাজ গলায় মধুর কণ্ঠে ঠাকুরের সেটা আমরা এখানে যে যেমন ভাবে পারি তেমন ভাবে আমরা করার চেষ্টা করছি। পরমদয়াল শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তিনি বলছেন, তোমরা যে যেমন ভাবে পারো কলম ধরো, যে যেমন ভাবে পারো গাও বলো, মানুষের অন্তরে শুভ সন্দীপ্ত সদিচ্ছাকে জাগ্রত করে দিতে। শোনো, বিশ্বে এমন একদিন আসবে যেদিন আজকের মানুষ একটা দেশের মধ্যে অন্য দেশের সঙ্গে পরমদয়ালের অমৃত লীলা বিতরণ করছে। বিশ্বে এমন একদিন আসবে যে একটা গ্রহ থেকে অন্য গ্রহান্তরে ঠাকুরের এই ভাবধারা প্রচারিত হবে। তিনি বলছেন, বিশ্বের সমস্ত শক্তিধর পুরুষ তোমাদের পেছনে কয়েক মিনিট সময় দেওয়ার জন্য পাওয়ার জন্য তারা ঘুরে বেড়াবে। তিনি বলছেন, বিশ্বের সমস্ত তিলোত্তমার মতো সুন্দরী নারীরা তোমার পিছু পিছু ঘুরে বেড়াবে, কিন্তু তুমি চেও না তা। মনে রেখো, এই সৎসঙ্গের মধ্যেই বিশ্বের সমস্ত কল্যাণ বা মঙ্গল সেটা নির্ভর করছে। শ্রী ঠাকুর পরিষ্কার করে সে কথা বলেছেন। তাই সৎসঙ্গ বড় প্রাণের জিনিস। আচার্য শ্রী দাদার লেখা গান দিয়ে আমি আমার কথা শুরু করি, গান শুরু করেছি। যে জনে করল সৃজন এই ত্রিভুবন, রয় সে সুজন কোনখানে, যে জনে করল সৃজন এই ত্রিভুবন, রয় সে সুজন কোনখানে, ও সে আড়ালে রয়েছে বসে, তবু থাকে সব মনে, রয়েছে সুজন কোনখানে, যে জনে করল সৃজন এই ত্রিভুবন, রয়েছে সুজন কোনখানে, যাকে পাওয়ার জন্য আমরা কোথায় বনে জঙ্গলে পাহাড়ে গুহায় কেউ বা তীর্থে তীর্থে মন্দিরে মন্দিরে আমরা ভ্রমণ করে বেড়াচ্ছি, তাকে কোথায় পাবো? তিনি আচার্যদেব শ্রী দাদা, যিনি ভক্ত শ্রেষ্ঠ, যিনি শ্রী শ্রী ঠাকুরের প্রতিমূর্তি, যে কথা আপনারা এতক্ষণ সাধারণ সভায় আলোচনার মধ্য দিয়ে শুনছিলেন, তিনি কোথায় আছেন? তিনি আড়ালে রয়েছে বসে, তবু থাকে সব মনে, রয়েছে সুজন কোনখানে, যে জনে করল সৃজন এই
যত্র যত্র জিৎ তত্র তত্র শীত। তিনি সবার মধ্যে আছেন আর সবার সঙ্গে তিনি তার ভালোবাসা। সে চোর, শয়তান, বদমাশ, ধনী, দরিদ্র, পাপী, দুঃখী, তাপী সবার সঙ্গে তার ভালোবাসা। কিন্তু তুমি যদি তাকে না ভালোবাসো তাহলে সব মিছে। তাই আমাকে ভালোবাসতে হবে, তিনি সবাইকেই ভালোবাসেন। তাই বলছে সব মনে তার যাওয়ায় আসা, সবার সঙ্গে ভালোবাসা রে। তার বিরহে আকাশ বাতাস, তার বিরহে আকাশ বাতাস যাই যে ভরে মন্দনে রয় সে সুজন কোনখানে। যে জনে করল সৃজন এই ত্রিভুবন রয় সে সুজন কোনখানে। একমাত্র তিনি আমার চির আপনার সোহাগ মধ্যে ভরা। তাই বলছে কি সবার আপন সেই যে সুযোগ যায় না দেখা ও তার প্রেমের পরশ সবার প্রাণে পায় সে অনিবার। তার প্রেমের পরশ সেটা দেখা যায় কিন্তু তাকে দেখা যায় না। তার প্রেমের পরশ ওই দাদা বলছিলেন তার এই বয়সে 10 বছর আগে তার পুত্র সন্তান হয়েছে। তার প্রেমের, তার দয়ায়, তার কৃপায়। আর কৃপা মানে ধাতু করা পা করেই পেতে হবে, তা না হলে পাওয়া যাবে না। সবার আপন সেই সে সুযোগ যায় না দেখা তাই ও তার প্রেমের পরশ সবই প্রাণে পায় সে অনিবার। পাইলে ভেবে কেমন করে আমি দেখব দুটি নয়ন ভরে, নয়ন ভরে গো। আমি পাইলে ভেবে কেমন করে দেখব দুটি নয়ন ভরে গো। আমি একবার পেলে রাখবো তারে ভালোবাসার বন্ধনে রয় সে কে আনিল রে এই ধরা ধামে মধুমাখা রাধানাম। কে আনিল রে এই ধরা ধামে মধুমাখা রাধানাম। হিমায়িতপুরে মনমোহিনীর ঘরে, হিমায়িতপুরে মনমোহিনীর ঘরে এলো শ্রী ঠাকুর অনুকূল। কে আনিল রে এই ধরা ধামে মধুমাখা রাধানাম।
ভাষাও তোরি হবে ভবপার। রাধা নামে ভজ নামে জপ নাম করো সার, রাধা নামে ভাষাও তোরি হবে ভবপার। রাধা নামে মাতোয়ারা, রাধা নামে মাতোয়ারা সারা ব্রহ্মা রাধা নাম। এমন ভক্ত সঙ্গ কোথায় পাই, গুরুর আদেশ পালন করতে এক লহমায়, গুরুর আদেশ পালন করতে এক লহমায়। আশ্রমের ডাক্তারখানায় রুগী দেখছেন অনন্তরায়, হঠাৎ ঠাকুর সেই পথে যায়, দুর্গন্ধ নাকিতে পায়, বলে ও অনন্ত শুনে যারে, মরা গরুর ঠ্যাং আছে পড়ে, ওই অনন্ত শুনে যারে, মরা গরুর ঠ্যাং আছে পড়ে, নিয়ে যা তুই মুখে করে, নিয়ে যা তুই মুখে করে, ফেলে দে পথা চড়ায়, নিয়ে যা তুই মুখে করে, ফেলে দে পথা চড়ায়। গুরুর আদেশ পালন করতেন এক লহমায়, ভক্ত ছিল অনন্তরায়। এমন ভক্ত সঙ্গ কোথায় পাই, গুরুর আদেশ পালন করতেন এক লহমায়। অনন্ত মহারাজ তিনি চেম্বার থেকে ফিরছেন, ঠাকুর পাটনা আশ্রমে বসে আসেন, বলছেন অন্তা দেখ তো কিসের একটা গন্ধ ভেসে আসছে। বলছে ঠাকুর একটা মরা গরুর ঠ্যাং পড়ে আছে, এর মধ্যে অসংখ্য পোকা কিলবিল করছে, চারিদিকে পচা রস গড়িয়ে পড়ছে। ঠাকুর বলছেন অন্তা এটা ফেলে দিয়ে আসতে পারিস? বলে হ্যাঁ ঠাকুর আমি এক্ষুনি ফেলে দিয়ে আসছি, কি কাজ এমন? ঠাকুর বললেন অন্তা আমি কই কি, এটা এখানে কে এনেছে এখানে? বলে ঠাকুর এটা কার কাজ হবে? এটা কোন শিয়াল বা কুকুরের কাজ হবে, আর কে নিয়ে আসতে পারে? ঠাকুর বলছেন যেই আনুক আমি কই কি, এই এটা যে যেমন করে এনেছে অম্বয় ফেলে দিয়ে আসা লাগে। অর্থাৎ শিয়াল বা কুকুর তো হাতে করে আনতে পারে না, মুখে করে আনতে হয় তাকে। তাই বলছে যে যে যেমন করে এনেছে তুমি তেমন করে ফেলে দিয়ে আসো। ভক্তের বুঝতে বাকি থাকলো না যে এটা মুখে করে এনেছে, সেই পচা মরা গরুর ঠ্যাং আমাকেও মুখে করে ফেলতে হবে, গুরুর আদেশ। অনন্ত মহারাজ তিনি কি করলেন? আদেশ পেয়ে অনন্ত রায় মরা গরুর ঠ্যাং নিল কামড়ায়। আদেশ পেয়ে অনন্ত রায় মরা গরুর ঠ্যাং নিল কামড়ায়। পচা রস শরীরে গড়ায়, সেদিকে তার হুঁশ নাই। পচা রস শরীরে গড়ায়, সেদিকে তার হুঁশ নাই। গুরুর আদেশ পালন করে আনন্দ আর ধরে না রে। গুরুর আদেশ পালন করে এমন তোর গুরুর আদেশ পালন করে অনেকে দুঃখ হয়, অনেকের কান্না পেয়ে যায়, এই মরা গরুর ঠ্যাং আমি কি করে ফেলবো?
আর অনন্ত মহারাজের আনন্দ হচ্ছে। তার কারণ গুরুর আদেশ পালন করে আনন্দ আর ধরে না রে। তার কারণ কি? সবাই পেল পচা গন্ধ, অনন্ত পাই চন্দনের গন্ধ। সবাই পেল পচা গন্ধ, তার আনন্দ কেন হচ্ছে? সে তো মনে করছে আমি মরা গরুর ঠ্যাং ফেলছি না, আমার গুরু নির্দেশ করেছে ওই মরা গরুর ঠ্যাং সেই পচা দুর্গন্ধ কাটিয়ে গুরু ভক্তির বলে সে মনে হলো যেন চন্দনের কাঠ একটা মুখে করে ফেলে দিয়ে তার মুখ থেকেও চন্দনের গন্ধ ভেসে আসলো। গুরুর আদেশ পালন করে আনন্দ আর ধরে না রে। মহারাজ ডাকে ঠাকুরে, মহারাজ ডাকে ঠাকুরে, সুধাংশু প্রণাম জানাই। মহারাজ ডাকে ঠাকুরে, সুদীপ্ত প্রণাম জানাই। ওরে ভক্ত ছিল আনন্দ রায়, এমন ভক্ত সঙ্গ কোথায় পাই? এমন ভক্ত সঙ্গ কোথায় পাই? গুরুর আদেশ পালন করতে এক লহমায়, গুরুর আদেশ পালন করতে এক লহমায়, গুরুর আদেশ পালন করতে এক লহমায়। পরমদয়ালের আতুল রাঙা চরণে আপনাদের সবার সার্বিক কল্যাণ, সুস্থ স্বাস্থ্য সুদীর্ঘ ইষ্টচ্ছল জীবন প্রার্থনা করে আজকে আমরা যেমন কথা শুনলাম, গুরুর আদেশ বিনা ওজরে বিনা আপত্তিতে পালন করে আমরা অশেষ ধন্য পুণ্যের অধিকারী হয়ে উঠব, এই প্রার্থনা রেখে আমি আমার অনুষ্ঠান এখানে রেখে দিলাম। এরপরে এখন এই মাতৃ সম্মেলন শুরু হবে। আপনারা সবাই পরবর্তী অনুষ্ঠানগুলি উপভোগ করবেন। জয় গুরু। এতক্ষণ বাউলের মাধ্যমে পরম দয়ালের কথা শুনলেন। এখন আমাদের আর একটা বিশেষ এই উৎসবের মধ্যে বিশেষ একটা পাঠ, মাতৃ সম্মেলন। আমাদের মায়েদের সংখ্যা খুব বেশি। আজ এক মা এসেছেন বেলুড় থেকে, দেখবেন এই দাদা যেমন তবলা বাজাচ্ছেন উনিও তেমনি বাজাবেন। আর বিশেষ বিশেষ গুণী মায়েরা এসেছেন, তাদের মুখ থেকে মা জীবনের সার্থকতা শুনুন। সেই মায়েরা আসছেন। এখন আমাদের মাতৃ সম্মেলন আরম্ভ হবে। আপনারা কেউ যাবেন না, এই মাতৃ সম্মেলন খুব মন দিয়ে শুনুন। আর আমাদের বন্দিপুরের উৎসব যাতে আরো ভালো করে হয়, প্রত্যেকে উজাড় করে দেবেন আর উৎসবকে যেন আরো আগে বাড়িয়ে নিয়ে চলে যাবেন। এই বন্দিপুরে দেখবেন একদিন পরম দয়ালের বিশাল মহাতীর্থ হয়ে যাবে এই বাবাইদার জন্মদিন উপলক্ষে। এখন মাতৃ সম্মেলন। জগজ্জননী শ্রী বড়মার চরণে প্রণাম, পরম পূজ্যপাদ পিতৃদেবের চরণে প্রণাম, পরম পূজ্যপাদ আমার আচার্য দাদার চরণে প্রণাম। আমরা মাতৃ সম্মেলন শুরু করছি। মায়েরা শঙ্খধ্বনি উলুধ্বনি করুন। গুরু